বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের হলো স্বপ্ন পূরণ। লড়া উলভাটের দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জয় হরমনপ্রীতদের। যে স্বপ্ন দেখা গিয়েছিল সেমিফাইনালে অস্ট্রেলিয়া বধের পর, এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের। এবং এই জয়ের ক্ষেত্রে অবশ্যই নাম করতে হয় শেফালি ভার্মা থেকে শুরু করে স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষের প্রত্যেকের নামই এখানে করতে হয়। সেমিফাইনালে ঠিক যেভাবে স্বপ্নটি দেখা হয়েছিল যে প্রায় সত্যি হতে চলেছে, বিশ্বকাপের ফাইনাল জিততে চলেছে ভারত, সেই স্বপ্ন পূরণই হলো। আপনারা সেমিফাইনালে দেখেছিলেন যে অবিশ্বাস্য জয় ভারতের, এবং যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত, এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয় করলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, স্বপ্ন দেখা হয়েছিল সেমিফাইনালে, সেই স্বপ্ন মনে হয়েছিল এক পা এগিয়েছে, কিন্তু ফাইনালে একেবারে সেই স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ, একদমই। দেখো, ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের যে অধরা মাধুরী, সেই অধরা মাধুরী আজকে ধরল, স্বপ্ন পূরণ করলো ভারতীয় মহিলা দল। 2005 সাল 2017 সালে তারা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, কিন্তু ট্রফিটা আসেনি। এবারে 2025 সালে এই বিশ্বকাপ, প্রথম বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা দলের। ফলে আসমুদ্র হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী আজকে এই উচ্ছ্বাসে ভাসছে, এই আবেগের বিস্ফোরণ হয়েছে। আজকে দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, তারা যে পারফরমেন্স আজকে করেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, তা এক কথায় অনবদ্য পারফরমেন্স। তুমি দেখেছো, আজ প্রথমে আমরা দেখলাম যে বৃষ্টির জন্য কিছুটা দেরিতে ম্যাচ শুরু হয়, এবং তারপর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তারপর ব্যাট করতে নেবে ভারতীয় দল, একেবারে দুর্দান্ত ছন্দে তারা খেলে। প্রথমে তারা যে ওপেনিং জুটি ভারতীয় দলের, স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা, ওপেনিং যে জুটি, তারা দুর্দান্ত পারফরমেন্স করে 104 রানের ইনিংস খেলে এদিন আমরা দেখতে পাই। তাতেই যেন জয়ের যে ভিতটা গড়ে দিয়েছিল ভারতের ওপেনিং জুটি। তারপর ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত পারফরমেন্স করে আজকে 298 রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেবে আমরা দেখতে পাই যে যথেষ্ট চাপে পড়ে যায়, কারণ এটা বিশ্বকাপের ফাইনালের মঞ্চ, এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে তুমি জানো যে অবশ্যই দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটা চোকার তকমা জুড়ে থাকে। এই দক্ষিণ আফ্রিকাও আজকে প্রথমবার বিশ্ব জয়ের লক্ষ্যে তারা মাঠে নেমেছিল, ভারতীয় দলের মতোই। ভারতীয় দলও আজকে প্রথমবার বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে যেমন নেমেছিল, তারা সেই লক্ষ্যে সফল হয়েছে ভারতীয় দল। এই যে ভারতীয় মহিলা দলকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়েছিল সেমিফাইনাল থেকে, তুমি জানো যে গ্রুপ পর্বে এই ভারতীয় মহিলা ক্রিকেট দল গ্রুপ পর্বে 3টে ম্যাচ তারা হেরেছিল, হারের হ্যাট্রিক করেছিল। অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল, ইংল্যান্ডের কাছে হেরেছিল, তারপর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল গ্রুপ পর্বে। কিন্তু তারপর এই হারের হ্যাট্রিক হওয়ার পর ভারতীয় মহিলা ক্রিকেট দল দুর্দান্তভাবে কামব্যাক করে তারা দেখিয়ে দিল যে এভাবেও ফিরে আসা যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল, সেটাই দেখালো। গ্রুপ পর্ব পরে যে নকআউট পর্ব এবং সেমিফাইনালে তুমি দেখেছো যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান তারা করে জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই অস্ট্রেলিয়া ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল ম্যাচই কনফিডেন্স, আত্মবিশ্বাসের দিয়েছিল এই ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। তারপর আত্মবিশ্বাসে একেবারে টকবক করে ফুটছিল এই রিচা ঘোষ, শেফালি ভার্মারা। আমরা দেখতে পাই যে আজকের যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স এই শেফালি ভার্মা। তোমাকে যদি এই শেফালি ভার্মা সম্বন্ধে বলি, তাহলে বলতে হবে যে এই শেফালি ভার্মার দুর্দান্ত কামব্যাক। তার কারণ কেন, 1 বছর আগে খারাপ পারফরমেন্সের জন্য বাদ পড়েছিল এই শেফালি ভার্মা। তারপর এই চলতি বিশ্বকাপের স্কোয়াডেও শেফালি ভার্মার নাম ছিল না, কিন্তু প্রতীকের আওয়াজ চোট পাওয়ার পর শেফালি ভার্মা ডাক পান এই দলে। এবং আজকের এই যে ফাইনালের যে মঞ্চ, সেই ফাইনালের মঞ্চে, আসল মঞ্চে জ্বলে উঠলেন শেফালি ভার্মা। ব্যাট হাতে 78 বলে 87 রানের দুর্দান্ত ইনিংস খেলেন শেফালি ভার্মা। এবং তোমাকে বলতে হবে যে দীপ্তি শর্মার কথা, তিনিও শেফালি ভার্মার পাশাপাশি ব্যাটে বলে একেবারে অনবদ্য পারফরমেন্স করেছেন দীপ্তি শর্মা। তিনি 4 উইকেট নেন, মূল্যবান 4 উইকেট নেন, এবং টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী এই দীপ্তি শর্মা। এই দীপ্তি শর্মা একটা সময় বাংলার হয়ে খেলে গিয়েছে, গত বছর দীপ্তি শর্মা বাংলা ছেড়ে চলে যান। ফলে তুমি বুঝতেই পারছো যে গোটা ভারতীয় মহিলা দল একটা টিম গেম খেলেছে আজকে, প্রত্যেকে অবদান রেখেছে এই যে এবারে প্রথম যে বিশ্বকাপ জয়, সেই বিশ্বকাপ জয়। এবার তোমাকে আসি বাংলার মেয়ে রিচা ঘোষের কথা। শিলিগুড়ির মেয়ে এই রিচা ঘোষ, যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় পারেননি, ঝুলন গোস্বামী যেটা পারেননি, সেটা করে দেখালেন বাংলার শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই রিচা ঘোষ।
আজকে আমরা দেখেছি যে উইকেটের পেছনে দাঁড়িয়ে আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়, 52 রানে জিতলো ভারত। লড়া উলভাটে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জয় হরমনপ্রীতদের। সরাসরি আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, বিভিন্ন জায়গায় সেলিব্রেশন শুরু হয়ে গেছে, বিহারের হ্যাট্রিক এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো এবং তারপর বিশ্বকাপ জয়। দেখো, আমরা এই মুহূর্তে রয়েছে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে, যেখানে টিভির পর্দায় সেই মহেন্দ্রক্ষণকে চাক্ষুষ করার জন্য কিন্তু ভারতবাসী একেবারে তাকিয়েছিল। সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়েছে, যেখানে ভারত জিতেছে, ভারতের মহিলা টিম জিতেছে এবং সেই শিরোপা পেয়েছে বিশ্বসেরা। এবং দেখা যাচ্ছে 8B বাস স্ট্যান্ডের সামনে এই মুহূর্তে বাজি পুড়িয়ে, সেখানে ফ্লেক্স দিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে সেলিব্রেশন করা হচ্ছে। যারা এই জয়ের একেবারে জয়ের নেপথ্যে তাদের প্রত্যেকের ছবি কিন্তু এই মুহূর্তে রয়েছে এখানে। সব মিলিয়ে এখানে সেলিব্রেশন চলছে, গোটা দেশে যেমন সেলিব্রেশন চলছে তেমনই কিন্তু শহর কলকাতাতেও একই রকম ভাবে এই সেলিব্রেশন চলছে। সেখানে বাজি পুড়িয়ে, সেখানে একেবারে তাসা বাজিয়ে আজকের এই যে জেতা, সেই জেতাকে সেলিব্রেশন করা চলছে। দেখা যাচ্ছে গানের তালে তারা নাচছেন, সেখানে চাকদের গান চলছে, একই রকম ভাবে কিন্তু সেখানে বাজিও পোড়ানো চলছে। 8 থেকে 80 তারা প্রত্যেকে এই মুহূর্তে এই যে খুশির দিন, সেই খুশির দিনে মেতে উঠেছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, দেশ জুড়ে উচ্ছ্বাস, দেশ জুড়ে সেলিব্রেশনের ছবি। আপনারা বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত এবং এই লড়াই কিন্তু আমরা শুরু থেকেই দেখেছি খুব একটা সহজ ছিল না। 52 রানে দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত। बहुत दिल से अच्छा लगा वो कैच, अच्छा लगा। थैंक यू। पतंगों में, मीठी उमंगों में, खेलों के मेलों में, पल छोटी रेलों में। ঘোষের বাড়ির সামনে উৎসবের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষ, সেই রিচা ঘোষের বাড়ির সামনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্বকাপ জয়ের পর রিচা ঘোষের বাড়ির সামনে চলছে সেলিব্রেশন। জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সম্বরণ দা, অবশেষে স্বপ্ন পূরণ এবং এই স্বপ্ন পূরণের যোগ্য সঙ্গতে অবশ্যই শেফালি ভার্মা থেকে শুরু করে স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষের কথা বলতেই হয়।